নমস্কার। কিন্তু প্রশ্ন হচ্ছে, মহামান্য আদালত তো রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে বারংবারই যোগ্য অযোগ্যদের তালিকা চেয়েছিল, তাহলে কেন তখন যোগ্য অযোগ্যদের তালিকা আদালতের কাছে তুলে দেওয়া হলো না? মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে যাওয়ার রায় শুনে এদিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক জাকির হোসেন বলেন, দুঃখের সাথে জানাচ্ছি, আমরা বিচার ব্যবস্থার ওপরে নয়, 26,000 ছেলে মেয়ে চাকরি চলে গেল, আমরা অত্যন্ত দুঃখিত। মুখ্যমন্ত্রী এত চেষ্টা করার পরেও এই যে 26,000 চাকরি বাতিল হলো, সেটা মানবিক দৃষ্টি দিয়ে দেখা হোক। সুপ্রিম কোর্ট এই রায় পুনর্বিবেচনা করুক, যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হোক। কেন্দ্রীয় সরকারকে বলবো, তাদের জন্য নতুন কিছু করার থাকলে করুক। রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী অনেক কিছু করছেন, আমাদের বুক ফেটে যাচ্ছে। 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? যোগ্যদের সুযোগ দেওয়া হোক, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা যোগ্যদের পক্ষে। আগামী দিনে আমরা যোগ্যদের চাকরির দাবিতে পথে নামব।